বিভিন্ন রাজ্যে বাংলা ভাষায় কথা বলার জন্য কেন্দ্রশাসিত আমার মারা হচ্ছে কেন? কেন্দ্রের বিজেপি সরকার জবাব চাই, জবাব তোলায় দিতে হবে, নইলে গতি ছাড়তে হবে। বার্তাবাহী নিউজে আপনাদের স্বাগত। আজ আমরা তুলে ধরব এক প্রতিবাদের গর্জন, যা ধ্বনিত হলো বেলডাঙ্গার রাজপথে। বাংলা ভাষার মর্যাদা রক্ষা এবং ভিন রাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের বিরুদ্ধে একজোট হয়ে পথে নামল বেলডাঙ্গা 1 নম্বর ব্লক উত্তর তৃণমূল কংগ্রেস। শনিবারের এই বিশাল মিছিল ও পথসভা আক্ষরিক অর্থেই ছিল এক জনজোয়ার। দলীয় পতাকা, ব্যানার আর প্রতিবাদী স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। এই কর্মসূচির পুরোভাগে থেকে নেতৃত্ব দেন বেলডাঙ্গা 1 নম্বর ব্লক উত্তর তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপক মণ্ডল। চলুন শুনে নেওয়া যাক তিনি কি বললেন। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো এবং বেলডাঙ্গা 1 উত্তর তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আপনারা সবাই জানেন যে বিজেপি শাসিত যে রাজ্যগুলি আছে সেখানে বাংলা ভাষা এবং বাংলা ভাষাকে যেভাবে অপমান করে চলেছে এবং যে পরিযায়ী শ্রমিক বাংলা ভাষীদের উপর যে নির্মম অকথ্য অত্যাচার দিনের পর দিন বেড়ে চলেছে, তারই প্রতিবাদে আমরা বেলডাঙ্গা 1 ব্লক উত্তর তৃণমূল কংগ্রেস কমিটির তৃণমূল কংগ্রেস কর্মীরা আমরা পথে নেমেছি। আজকে মাড্ডা অঞ্চলে আমাদের মকরমপুরের এই বিশ্বনগর মৌজা থেকে আমরা প্রতিবাদ মিছিল শুরু করেছি। তারপর আমরা বিক্ষোভ মিছিলের পর আমরা পথসভা এখানে অনুষ্ঠিত হলো এবং আমাদের সবার সাধারণ মানুষ দলে দলে আমাদের সাথে যোগ দিচ্ছে। কারণ বাংলার মানুষ বাংলার কৃষ্টি কালচারকে যারা অপমান করে, বাংলার সংস্কৃতিকে যারা অপমান করে, বাংলার মানুষ তাদেরকে ঘৃণা করে। সেই জন্য আজকে সারা বাংলার মানুষ বিজেপির নেতাদের, যারা বিজেপিকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে এবং মানুষ লাখে মানুষ, হাজার মানুষ, শয়ে মানুষ আজকে মমতা ব্যানার্জির হাত ধরছে। কারণ মমতা ব্যানার্জিকেই বাংলার মানুষ বিশ্বাস করে। কারা উপস্থিত ছিল আজকে আমাদের এই বিক্ষোভ মিছিলে বেলডাঙ্গা 1 উত্তর তৃণমূল কংগ্রেস কমিটির সমস্ত নেতৃত্ব, সকল স্তরের নেতৃত্ব উপস্থিত ছিলেন বেলডাঙ্গার বিধায়ক হাসান দা, আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আজাদ মণ্ডল থেকে শুরু করে এই অঞ্চলের প্রধান, উপপ্রধান, সকল নেতৃত্ব, পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ থেকে শুরু করে সকলে এখানে উপস্থিত ছিলেন। কয়েকদিন আগে দেখা গেল বাইরের যে কালচার, এখানে কয়েকজনকে পিটানো হলো এবং তাদেরকে জয় শ্রীরাম বলানো হলো, কি বলবেন এটা নিয়ে? দেখুন, আমি তো আগেই বলেছি, এই বাংলা সম্প্রীতির বাংলা। এই বাংলাতে নির্মম, এই বাংলায় হিংসা, এই বাংলার অশান্তির কোনো স্থান নাই। এই বাংলা শান্তির বাংলা এবং যে শান্তির দূত হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলায় 2011 সালের পর থেকে বাংলায় আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, কিছু সংখ্যক বিজেপির নেতৃত্ব আছে এবং বিজেপির যারা উগ্র সাম্প্রদায়িকতা, যাকে আমরা সকলেই ঘৃণা করি, এই ধরনের কিছু মানসিক সম্পন্ন ব্যক্তি আছে যারা এরকম বিচ্ছিন্ন কয়েক জায়গায় ঘটনা ঘটেছে। কিন্তু আপনারা নিশ্চিত থাকুন, বাংলার প্রশাসন, বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় আমরা পাহাদার, আমরা আমরা সচেতন আছি। কারণ এই ধরনের অমানবিক ঘটনাকে বাংলা কোনোদিন বরদাস্ত করবে না, বাঙালি কোনোদিন বরদাস্ত করবে না। মঞ্চে উপস্থিত ছিলেন বেলডাঙ্গা 71 নম্বর বিধানসভার বিধায়ক হাসনাজ্জুমান। তার বক্তব্যেও ছিল প্রতিবাদের সুর। এছাড়াও বেলডাঙ্গা 1 নম্বর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আজাদ মণ্ডল, কর্মাধ্যক্ষ মাসুদ মল্লিক ও স্বরূপ ঘোষ এবং ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বাবুল কবির সহ তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতৃত্ব এই প্রতিবাদ মিছিল ও জনসভাকে আরও জোরালো করে তোলে। উপস্থিত ছিলেন বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং অগণিত তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক। তাদের সম্মিলিত কণ্ঠের স্লোগানই প্রমাণ করে দিচ্ছিল এই প্রতিবাদ শুধু একটি রাজনৈতিক দলের নয়, বরং তা বাংলার আপামর মানুষের মনের কথা। এই কর্মসূচি থেকে তৃণমূল নেতৃত্ব হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, এটি শুধু একটি দিনের প্রতিবাদ নয়, ভবিষ্যতে যেখানেই বাংলার ভাষা, সংস্কৃতি বা শ্রমজীবী মানুষের মর্যাদা নিয়ে প্রশ্ন উঠবে, সেখানেই তারা প্রতিরোধ করে তুলবেন। বেলডাঙ্গার রাজপথের এই জনজোয়ার বুঝিয়ে দিল বাংলা ও বাঙালির সম্মান রক্ষায় তারা বদ্ধপরিকর। ব্যুরো রিপোর্ট, বার্তাবাহী নিউজ।